আজকের এই ভিডিওতে আমি যে 10 জন হুজুরকে হাইলাইট করতে চাচ্ছি সেই 10 জন হুজুর হলো ওয়াজ মাহফিলের পারফেক্ট বক্তা। আমরা যে 10 জন হুজুরকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই 10 জন হুজুর থেকেও আরো বড় বড় বক্তা রয়েছে, কিন্তু তাদের থেকে অন্যতম 10 জন, অর্থাৎ এই 10 জনের মধ্যে যে কোনো একজনকে আপনি দাওয়াত করে নিয়ে যেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে বাংলাদেশের সেরা এবং বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এই 10 জন হুজুরের সাথে পরিচয় করিয়ে দেই। 10 নম্বর অবস্থানে রয়েছেন ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। তিনি বাংলাদেশের জনপ্রিয় হুজুরদের মধ্যে একজন অন্যতম জনপ্রিয় হুজুর। তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং সাবলীল ভাষায় ওয়াজ করে থাকেন। তিনি তার ওয়াজের মাধ্যমে মুসলমানদের ঈমান, আমল ও শ্রেষ্টাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। এছাড়াও ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সে বক্তাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। নাম্বার 9 রয়েছে মুফতি সাইদ আহমেদ কলরব। তিনি শুরুতে ছিলেন কলরবের একজন শিল্পী। বর্তমান আলেমদের মধ্যে তিনি একজন অন্যতম আলেম। তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে ওয়াজ করে থাকেন। তিনিও তার ওয়াজের মাধ্যমে মুসলমানদের ঈমান, আমল, শিষ্টাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। এছাড়া তিনি সাম্প্রতিক বিষয়েও অনেক আলোচনা করে থাকেন। এছাড়াও যে সমস্ত হুজুররা ইসলামের লেবাস পরে ভণ্ডামি করে বেড়ায় তাদের বিরুদ্ধেও তিনি কথা বলে থাকেন। 8 নম্বর অবস্থানে রয়েছেন কাইয়ুম মিয়াজি। তিনি বাংলাদেশের বিখ্যাত বক্তাদের মধ্যে একজন অন্যতম বক্তা। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে সাম্প্রতিক বিষয় সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তার সবচাইতে উল্লেখযোগ্য দিক হলো তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করে থাকেন। এছাড়াও বাংলাদেশে চলমান বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়েও আলোচনা করে থাকেন। যে সমস্ত হুজুররা ইসলামের নাম নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে ভণ্ডামি করেন, আব্দুল কাইয়ুম সে সমস্ত হুজুরদের গোপন ফাঁস করে দেন খুবই সহজে। 7 নম্বর অবস্থানে রয়েছেন মাওলানা মোল্লা নাজিমুদ্দিন। মাওলানা মোল্লা নাজিমুদ্দিন একজন বিখ্যাত ইসলামী বক্তা। তিনি অত্যন্ত সুন্দর করে ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজের মাধ্যমে মুসলমানদের ঈমান, আমল ও শ্রেষ্টাচার সহ ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। সে মাহফিলে শ্রোতাদের মন খুব সহজে আকৃষ্ট করতে সক্ষম হন এবং বিশেষ করে সে সমস্ত হুজুররা যারা বিভিন্ন মাহফিলে বিভিন্ন মানুষের দোষ ত্রুটি নিয়ে ফিতনা সৃষ্টি করেন, তিনি সেই সমস্ত হুজুরদের বিরুদ্ধে সোজাচার প্রতিবাদ করে থাকেন। সেই সাথে তার ওয়াজ করার কণ্ঠটাও অসাধারণ। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছেন হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল কণ্ঠে ওয়াজ করে থাকেন। দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিস বিষয়গুলো তিনি এত সুন্দর করে ব্যাখ্যা করে থাকেন যা এক কথায় অসাধারণ। এই বিশিষ্ট আলেম হাফেজ কারি আব্দুর রহিম মাদানীর ওয়াজ শুনে অনেক মানুষের জীবনে পরিবর্তন ঘটেছে। আশা করি তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য আরো ভালো ভালো ওয়াজ উপহার দেবে দেশবাসীকে। 5 নম্বর অবস্থানে রয়েছেন মাওলানা গোলাম রাব্বানী। এই গোলাম রাব্বানীকে পছন্দ করেন না এমন মানুষ সংখ্যায় বাংলাদেশে খুবই কমে আছে। তিনি এত সুন্দর এবং সাবলীলভাবে ওয়াজ করে থাকেন যা অসাধারণ। তিনি ওয়াজের মাধ্যমে ইসলামের নানা বিষয়গুলো সুন্দর এবং সাবলীলভাবে তার শ্রোতাদের বুঝিয়ে থাকেন। তিনি এই পর্যন্ত বাংলাদেশে যতগুলো ওয়াজ মাহফিল করেছেন প্রত্যেকটা মাহফিলে তিনি কুড়িয়েছেন অসংখ্য মানুষের প্রশংসা। এছাড়া তিনি বাংলাদেশে ঘটে যাওয়া সম্প্রতি বিষয় নিয়েও আলোচনা করে থাকেন। নম্বর 4 রয়েছে মুফতি আমির হামজা, যাকে বলা হয় তিনি যুবকদের আইডল। তিনি একজন আন্তর্জাতিক মানসম্মত বক্তা। তিনি প্রতি মাসে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজের মধ্যে মুসলমানদের ঈমান, আমল, শ্রেষ্ঠতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে থাকেন। এছাড়াও ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ইসলামী শ্রোতাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেন। এছাড়াও তিনি বাতিলদের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যতীত নষ্টকারী, ফিতনা সৃষ্টিকারী হুজুরদের বিরুদ্ধে তিনি জোরালো কণ্ঠ রাখেন। নম্বর 3 রয়েছে আল্লামা তারেক মনোয়ার। আল্লামা তারেক মনোয়ার একজন আন্তর্জাতিক মানসম্মত বক্তা। তিনি বাংলাদেশের খ্যাতিমান ইসলামী স্কলার, বক্তা ও লেখক। তার রচিত বইগুলো বাংলাদেশের ইসলামী সাহিত্যের এক অনন্য সুযোগ। ইসলামী ঐক্য প্রচেষ্টায় তার অন্যান্য অবদান রয়েছে প্রবল। উপমহাদেশে নয়, বিশ্বজুড়ে ইসলামের নামে অপপ্রচার, ধর্মের নামে সন্ত্রাসবাদী উত্থানের বিরুদ্ধে যেসব ইসলামী স্কলার ওয়াজ করেছেন তার মধ্যে অন্যতম তারেক মনোয়ার। ইংরেজি, বাংলা ও আরবি শিক্ষা সহ প্রায় সব উচ্চতর ডিগ্রি নেওয়া তারেক মনোয়ারের স্বপ্ন ছিল শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। নম্বর 2 রয়েছে মাওলানা আব্দুল আলামিন। মাওলানা আব্দুল আলামিন একজন আন্তর্জাতিক মানসম্মত বক্তা। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজের মাধ্যমে বক্তাদের খুব সুন্দরভাবে বোঝান। তিনি আজ পর্যন্ত যেসব ওয়াজ করেছেন প্রত্যেকটি ওয়াজ মাহফিলে তিনি কুড়িয়েছেন অনেক মানুষের প্রশংসা। তিনি এতটাই সুন্দর সাবলীলভাবে কোরআন হাদিসের বিষয়গুলোকে মানুষের কাছে উপস্থাপন করেন যে তার ওয়াজ শুনে অনেক মানুষের জীবনে পরিবর্তন ঘটে গেছে। সবার সেরা এবং বিখ্যাত একজন ব্যক্তি যে রয়েছেন 1 নম্বরে, বক্তাদের শীর্ষে অবস্থান করছেন মাওলানা মিজানুর রহমান আল আজারি। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। বাংলাদেশে তার জনপ্রিয়তা রয়েছে ব্যাপক হারে। ইন্টারনেটে বাংলা ওয়াজ বলে সার্চ দিলে সর্বপ্রথম যার নামটি আসে তিনি হলেন এই মাওলানা মিজানুর রহমান আল আজহারি।
বর্তমান সময়ে যুবকদের কাছে সবচেয়ে পপুলার এবং ফেমাস বক্তা হলেন মাওলানা মিজানুর রহমান আজারী। বক্তা মিজানুর রহমান আজারী কোরআন এবং সায়েন্সের দিকগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। কিছু ধর্ম ব্যবসায়ী বক্তারা মাঝে মধ্যেই মিজানুর রহমান আজারীকে নিয়ে সমালোচনা করেন। মিজানুর রহমান আজারীর বিরুদ্ধে সমালোচনা করেও তার জনপ্রিয়তা 1 ইঞ্চিও কমাতে পারেনি, বরং ক্রমশই জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই সাথে বলতে পারি বাংলাদেশের বিখ্যাত হুজুরদের মধ্যে মিজানুর রহমান আজারী একজন অন্যতম শ্রেষ্ঠ হুজুর। এই ছিল আমাদের আজকের বাংলাদেশের সেরা 10 জন হুজুরের তালিকা। এই হুজুরদের মধ্যে আপনি কার ওয়াজ সবচেয়ে বেশি শুনেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।